জানুয়ারিতে আসতে চলেছে দেব ভেঞ্চার্সের তরফ থেকে, অর্থাৎ দেবের প্রোডাকশন হাউস থেকে বিনোদিনী, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছে রুক্মিণী মৈত্র। তো কেমন লাগলো এই সিনেমার প্রথম গান, যেটা রিলিজ করে গেছে ইতিমধ্যে ইউটিউবে। সৌরেন্দ্র সৌম্যজিতের মিউজিক ডিরেকশনের দায়িত্বে রয়েছেন এবং গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শ্রেয়া ঘোষাল। এবং ওভারঅল এই গানটার ভিডিওগ্রাফি কেমন লাগলো, কোরিওগ্রাফি কেমন লাগলো, সেই নিয়ে দু চার কথা বলবো। তো গানটা যেভাবে ডিজাইন করা হয়েছে, গানটা যে একটা ছোট্ট ঘরের মধ্যে ডিজাইন করা হয়েছে, তো সেইখানে যেমনভাবে সাজসজ্জা করা হয়েছে ঠিক যেমনটা আগেকার দিনের করা হয়ে থাকতো। এবং এইখানে রাজার বা চরিত্রে যিনি বসে রয়েছেন, সেই নবাব হোক বা যে চরিত্রেই হোক, তাকে অসাধারণভাবে মানিয়েছেন। তিনি হচ্ছেন মীর আফসার আলী। মীরকে খুব সুন্দরভাবে এইখানে কাস্টিং করা হয়েছে এবং তার চারপাশে যে ডেকোরেশনটা, যেমন গানটা শুরুই হলো একটা মোমবাতি স্ট্যান্ডকে জুম করে আস্তে আস্তে ক্রমশ আউট করার দিক দিয়ে, জিনিসটা বেশ ভালো লেগেছে। আর গানটার শ্রেয়া ঘোষালের পারফরমেন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। শুধু এই মানুষটার কথাই যদি বলতে হয়, তো এই 2-3 মিনিটের ভিডিও শুধু শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল দিয়েই শেষ করতে হবে। হেডফোনে শুনলে প্রতিটা শব্দচয়ন, প্রতিটা উচ্চারণ কি স্পষ্ট, অন্যান্য গানের মতোই। গানটা হিন্দি ভার্সনে আমি শুনলাম, আমি জানি না এর বেঙ্গলি ভার্সন পরে কখনো আপলোড করা হবে কিনা, কিন্তু বেশ ভালো গান, খুবই সুন্দর গান, মানে ভালো লাগবে শুনে। এবং এই গানটার যে নেগেটিভ দিক নেই তা নয়, আমার ব্যক্তিগতভাবে বেশ কিছু জিনিস খুব খারাপ লেগেছে। সেটা হচ্ছে প্রথমত জায়গাটা খুব ছোট জায়গার মধ্যে শ্যুট করা হয়েছে, ছোট্ট স্টেজ, ছোট্ট স্পেস, তার ফলে সেইভাবে মেলে ধরতে পারছেন না অভিনেত্রীরা। কারণ পিছনে যারা কোরাস সেকশন আছে, সেই কোরাস সেকশন যদি পরপর লাইন করে দাঁড়ায়, ঠিক জায়গায় মানে কোলাবে না, এতটাই শর্ট স্পেস। তাই জন্য তাদেরকে কোনাকুনি একটা দাঁড় করিয়ে পারফর্ম করানো হয়েছে একাধিক জায়গায়। এবং কোরিওগ্রাফির দিক দিয়ে আরও কঠিন কোরিওগ্রাফি দিতে পারতো, কারণ রুক্মিণী যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং আমার মনে হয় আরও যদি ভালো কোরিওগ্রাফি আরেকটু কঠিন দেওয়া যেত, সে কিন্তু সেটাকে রপ্ত করে ঠিক নিজে পারফর্ম করে নিত। এবং যে বিষয়টা না বললেই নয়, গানটা খুব স্যাডিস্ট একটা মেন্টালিটি নিয়ে গেয়েছেন শ্রেয়া ঘোষাল সিনেমার তাগিদে। এবং সেই দুঃখ ভরা ভারাক্রান্ত মনটা যেভাবে রুক্মিণী মৈত্র ফুটিয়ে তুলেছেন তার চোখে, তার মুখে, তার এক্সপ্রেশনে, সেটা কিন্তু হ্যাটস অফ। এবং মীর আফসার আলী, সে যথেষ্ট কম স্ক্রিন প্রেজেন্স যেটুকু রয়েছে, সে পান খাচ্ছে বা তার রেলা দেখে সে একটা বিনোদিনী নাচ দেখছে, সেটুকু নিয়ে তার যেটুকু করণীয়, যেটুকু অভিনয়, যেটুকু এক্সপ্রেশন, যেটুকু রাজরাজারা করে থাকেন, সে তার সেইটুকুই করেছে। এবং আলাদা করে বলতে হবে কোরাস সেকশন এবং যে মানুষজন একত্রিত হয়ে মিউজিশিয়ানসরা বাজাচ্ছিলেন, তিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন, কেউ কেউ ঢোলক বাজাচ্ছিলেন, কেউ বা বাঁশি। এই যে একটা কোরাস সেকশনের পাশাপাশি যেভাবে মিউজিক্যালি জিনিসটা ভালোভাবে তৈরি করা হয়েছে, তার জন্য মিউজিক ডিরেক্টরের একটা আলাদা করে ক্ল্যাপিং প্রাপ্য। শ্রেয়া ঘোষাল নিয়ে নতুন করে কিছু বলার নেই। রুক্মিণী মৈত্র খুব সুন্দরভাবে নিজে পারফর্ম করেছেন, নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন, এক্সপ্রেশন দেখিয়েছেন, কিন্তু কোথাও গিয়ে জায়গাটা বা কোরিওগ্রাফিও আরেকটু বেটার হতে পারতো। এবং জায়গাটা বড্ড শর্ট হয়ে গেছে এবং তার ফলে কি খুব ক্লোজলি কিছু শট নেওয়া হয়েছে, অধিকাংশ শট নেওয়া হয়েছে, বেশি জুম ইন বা জুম আউট করার জায়গা ছিল না, যেহেতু জায়গাটা খুব ছোট। তোমাদের কেমন লাগলো এই গানটা শুধু অবশ্যই জানিও। দেব ভেঞ্চার্সের তরফে রুক্মিণী মৈত্রকে কিন্তু আবার লঞ্চ করা হয়েছে এবং রুক্মিণীর আবারও প্রমাণ করার একটা বড় সুযোগ এসছে। জানুয়ারি মাসে রিলিজ করছে সিনেমাটা। তোমরা আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই। থ্যাংক ইউ।